হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই কি করছো সকাল সকাল? কি সুন্দর দেখতে পাচ্ছেন, লুচি ঝাঁপ দিল গরম তেলে, সঙ্গে সঙ্গে সবচেয়ে কনিষ্ঠতম। নমস্কার আর সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ভাগ্যবশত ওর আজকে ছুটি, মানে পারফেক্ট রেস্ট, যেটা ও সপ্তাহে একদিন করে পায়। তো রবিবার প্লাস ছুটি, তো আজকে দিনটা পুরো জমজমাট। ওই জন্য সকাল সকাল করতে বসেছি হচ্ছে লুচি আর সুজি। আর বাইরে একটু একটু বৃষ্টিও হচ্ছে, কারণ দুদিন ধরে দেখছি পরিবেশটা একটু খারাপ, কারণ কখনো কখনো ঝড় আসছে, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে এই কেসটা চলছে। সকালবেলাও এরকম ভাবছিলাম যে হাঁটতে যাব, কিন্তু হাঁটতে যাওয়া হয়নি। দেখলাম কি আকাশে পুরো ঘন কালো মেঘ, তো না গিয়ে তারপর ভালোই করেছি, বৃষ্টি নেমেছে ঝেপে, কিন্তু বৃষ্টিটা কিছুক্ষণ হয়ে তারপর বন্ধ হয়ে গেছে, যার ফলে গরমটা আরও পড়েছে। এই যে রান্নাঘরে এসেছি, পুরো দরদর করে আমি ঘামছি। তো যাই হোক, লুচির সাথে ভেবেছিলাম যে সাদা আলু তরকারি বা আলুর দম করবো, কিন্তু আবার মতটা পাল্টে ফেললাম। ও বললো যে সুজিই করো, ওই জন্য ভাবলাম চলো লুচি আর সুজি খাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রান্নাঘরটা, খুব সুন্দর রান্নাঘর। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই কি করছো সকাল সকাল? লুচি তেরা বেঁকা লুচি, কোনো কোনোটা এই দেখো, এটা আবার তেরা বেঁকা হচ্ছে। ইস সকাল সকাল লুচি! হ্যাঁ, আমার ডিয়ার হাজবেন্ড খেতে চেয়েছে কবে? লুচি এই আজকে। আমার তো ঠিক মনে পড়ছে না। এইগুলো বললে হয়েছে, এটা আবার তেরা বেঁকা হয়ে গেল, কি গরম পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তুলি দিদির ছোট্ট রান্নাঘরটা। বউকে দিদি বলছো? হ্যাঁ, দেখতে পাচ্ছেন। দেখেছো বন্ধুরা, বউকে দিদি বলছে, মানে কলিযুগ এসে গেছে, সেটা বোঝা যাচ্ছে। আমি আমার সাংবাদিক, দিদির সামনে যে থাকবে শাশুড়ি দিদি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, একটা কড়াইতে তেল ঢেলে নিচ দিয়ে উনান ধরিয়ে মা আমার তো ইয়ে হয়ে গেছে, ধোয়া উঠছে। হ্যাঁ, এইবার লুচিগুলো এর মধ্যে কি সুন্দর দেখতে পাচ্ছেন, লুচি ঝাঁপ দিল গরম তেলে, সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে গেল, একটা লুচি রূপে রূপান্তরিত হয়ে গেল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তুলি দিয়ে এখন খুব ব্যস্ত লুচিটিকে। সাবা দেখতে পাচ্ছেন, আর দ্বিতীয় লুচি ঝাঁপ দিল গরম তেলে। ভালোই ফুলছে, টিং টিং করে ফুলে যাচ্ছে। আচ্ছা দিদি ভাই, আপনি কত সাল থেকে এই লুচি ভাজা শিখেছেন, ঠিক বলতে পারবেন? যে সাল থেকে আমার বিয়ে হয়েছে তার পরের সাল থেকে, যে সাল থেকে আমরা দুজন একসাথে থাকা শুরু করেছি সেই সাল থেকে। বাহ, মানে আমাদের প্রথম লুচি সাকসেস হয়েছিল মনে নেই, সেই ইয়ে হয়েছিল, বেশ ফুলে ফুলে উঠেছিল খুর্দাতে। আপনি কি লুচি ভালো খান? অতটা ভালো লাগে না, চারখানার পরে আর গা গোলায়। আমার পরোটা ভালো লাগে। এই আমার বর খেতে চেয়েছে, বাবা বড় লুচি খায় না। এই বাড়িটাতে কেমন একটা হয়ে গেল, প্যাঁচামুখ হয়ে গেল তো। আকৃতি নিয়ে যায়, কোনো একটা আকৃতি নিয়ে নিয়েছে, কোনো ব্যাপার নেই। লুচি তো লুচিই হয়, ফুলকা লুচি হচ্ছে, তবে ফুলছে লুচিগুলো, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, আবার এটাও কোনো একটা রূপ নেবে হয়তো, না এটা লুচি রূপই নেবে মনে হচ্ছে। হ্যাঁ, লুচি রূপ নিয়ে নিচে দেখতে পাচ্ছেন। এইটা ভালো হয়েছে, মেলা থেকে কিনেছিলাম, সেই মনে আছে? মেলা থেকে কিনেছে, এটা আমরা মেলা থেকে কিনেছিলাম। এবার দেখতে পাচ্ছেন এই লুচিটা ঝাঁপ দিল। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সুজি দিয়ে লুচি খাবো, বেশ ভালো হবে। উফ, কি অপূর্ব লুচি! লুচি লুচি খাবো আছি। এখন দেখতে পাচ্ছি ট্যাবা টাবা লুচি, ট্যাবা টাবা লুচি। ওয়াও, এই আর ভেজো না, আমি খেয়ে নিচ্ছি। এ নাও লুচি আর সুজি। ওয়াও, খুব ভালো তো। কোথা থেকে শুরু করবো? যেখান থেকে ইচ্ছা। এত কম লুচি দিলে আমাকে সংখ্যায়? সংখ্যায় না না, ওটা আমার আর তোমার, তুমি আমাকে খাইয়ে দেবে। তাহলে তো আরো কম হয়ে গেল। সুজিটা কম মিষ্টি করেছি। না প্রিয়তমা,
হালকা মিষ্টি করেছি। ভালো হয়েছে। তো সকালবেলায় ব্রেকফাস্ট করে একটু ছাদে এলাম, কারণ বৃষ্টির পরে আমার গাছগুলোকে তো দেখতে আসতেই হবে। এটা আমার প্রত্যেক দিনকারই কাজ, এমনিও আসি আর ঝড় বৃষ্টি হলে তো আরোই আসি, কারণ কোনটা ডাল ভেঙেছে, কোনটা ঠিক আছে, কোনটা বেঠিক আছে, এটা তো দেখতে আসতে হয়। কেন কি ওরা আমার কাছে একদম ছোট বাচ্চার মতো, যেরকম ছোট বাচ্চাকে লালন পালন করা হয়, যত্নে রাখা হয়, তেমনি ওদেরকেও যত্ন করতে হয়। যত্নে সবাই সাড়া দেয়। তো এত সুন্দর যে গাছপালা সতেজ আছে, সবুজ আছে, সেটা একমাত্র যত্নের কারণে। এই দেখো গাছটায় কত লেবু এসেছে। এটা 1.5 মাসের গাছ, উনি দিয়ে গেছিলেন, যিনি কাজ করে আমাদের ছাদে, ওই গাছটা দিয়ে যান। তো আর এটা হচ্ছে ফ্রিতে একটা লঙ্কা গাছ দিয়েছিল, যে নার্সারি থেকে আমরা গেছিলাম ওখান থেকে 2টো লঙ্কা গাছ দিয়েছিল। তো একটা একটু ছোট আছে আর এইটায় প্রচুর পরিমাণে লঙ্কা এসেছে। তো লঙ্কাগুলো ঝাল নাকি সেটা একমাত্র খেলেই বোঝা যাবে। আর এদিকে 2-3টে গাছ তুলে দিয়েছি, যেগুলো আর কি বৃষ্টির জল পড়লে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেইগুলো তুলে দিয়েছি। আর এটাতে দেখো কত বড় ফুল ফুটেছে সাদা রঙের। এটা হচ্ছে ডাচ ভ্যারাইটির একটা গোলাপ। তো যখন অনেক ফুল ফুটবে তখন দেখতে আরও সুন্দর লাগবে, যেহেতু ছোট গাছ ওই জন্য। আর এটাতে হচ্ছে, এটার আইডিটা আমি ঠিক জানি না, কিন্তু হলুদ রঙের খুব ভালো ফুল হয়। আর এটা হচ্ছে টমেটো গাছ, যেটা আমার বর লাগিয়েছিল। আর দেখো পুচকে একটা টমেটো হয়েছে। একটা টমেটো হয়ে তোমার কাছে টমেটো প্রথম টমেটো, ছোট্ট একটু টমেটো, এটাকে তুমি কীভাবে খাবে? ভাবে খাবে নাকি তুমি কোন তরকারিতে দিয়ে দেবো সেটা বলছি। আর এখানে বাবা হচ্ছে লাউয়ের বীজ লাগিয়েছিল, সেখান থেকে লাউ গাছও হয়ে গেছে। আশা করি যে লাউ গাছ খুব ভালো হবে আর ওখান থেকে অনেক লাউ শাক আর লাউ খেতে পারবো। তো যাই হোক, দেখা যাক যে কীরকম বাড়বাড়ন্ত হয় লাউ গাছের। আর দেখো বৃষ্টি হয়ে গাছপালা কি সুন্দর লাগছে, পুরো সবুজ হয়ে গেছে, সতেজ হয়ে গেছে, মানে একটা আলাদা প্রাণ ফিরে পায়। এটা যেহেতু সিজনাল বৃষ্টি, ওই জন্য কোনো ক্ষতি নেই, কিন্তু শীতকালে এই বৃষ্টিটাই আবার এদের জন্য অভিশাপ। তো যাই হোক, এইগুলো হচ্ছে ছোট ছোট গাছ, মানে পুচকি পুচকি, তাই জন্য ওদেরকে আর বৃষ্টির মধ্যে রাখিনি, যদি শিল টিল পড়ে তাহলে নষ্ট হয়ে যাবে। তো এগুলো হচ্ছে অনলাইনে গাছ আনানো, তাই জন্য এদেরকে একটু শেডে রেখেছি। তো যাই হোক, ছাদে এসে একটু এদেরকে দেখে শান্তি হলো যে না কোনো ক্ষতি হয়নি। তো চলো এখন লাঞ্চের প্রিপারেশন করা যাক। আজকে আর বাজারে যাওয়া হয়নি, কারণ বৃষ্টি পড়ছিল। ও চেয়েছিল বাজারে যেতে, আমি বললাম না থাক, আজকে যেতে হবে না, মাছ তো ঘরে আছেই। 2 দিন আগে বাবা বাটা মাছ এনেছিল, তো সেটা দিয়ে ভাবছি যে সর্ষে করব, সর্ষে ঝাল করব বাটা মাছ। আর ওর বাটা মাছ খুব প্রিয়, ওকে ভাজাও করে দাও, মানে আমার বরের কথা বলছি, তোমাদের দাদা, ওকে ভাজাও করে দাও, ও লঙ্কা ঘি দিয়ে খুব ভালো করে খেয়ে নেবে। আমার আবার বাটা মাছ ভাজা অতটা ভালো লাগে না, আমি খেলে ওই সর্ষে দিয়েই খাই, সর্ষে বাটা আমার খুব ভালো লাগে। আর করছি হচ্ছে থোড় ভাজা। এখানে একজন সবজিওয়ালা এসেছিলেন, তার কাছ থেকে থোড় নেওয়া হয়েছে। তো থোড়টা আমার খুব ভালো লাগে। মা একভাবে করতো আর আমার শ্বশুরবাড়িতে আবার আরেকভাবে করে। মা কীভাবে করতো বলো তো, ওই থোড় নুন জল দিয়ে চিপে রসটা বার করে তারপর করতো, যেটাতে আর কি শুকনো শুকনো লাগতো। আর আমার শ্বশুরবাড়িতে করা হয় থোড়ের মধ্যে একটু আলু ঝিরিঝিরি করে দেওয়া হয়, যেটা আমার মা দেয় না। তো আমার বেশি ভালো লাগে ওই আলু ঝিরিঝিরি করে দিয়ে রসটা না ফেলে বেশি একটু আঠা আঠা হবে, সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে দারুণ লাগে। তো সেইভাবেই আমি করলাম আর কি, ও ওইভাবে খায়। মা যেভাবে করে সেটা ও পছন্দ করে না। তো ঝোলটা তো ফুটে গেছে, এবার 5 মিনিট ঢেকে রান্না করব। জাস্ট মাছটা একটু নরম হবে, তারপর খুলে সর্ষে বাটাটা দিয়ে দেব। আর এই সর্ষে বাটা দিয়ে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমার আরোই ভালো লাগে যে অত ঝুট ঝামেলা নেই, জাস্ট বাটো, বেটে শেষে দিয়ে একটুখানি রেখে নামিয়ে নাও। যেমন এখানে হয়ে গেছে, সর্ষে বাটাটা দিয়ে দিলাম, তারপর একটুখানি জাস্ট ফুটবে, তারপর দিয়ে দেবো হচ্ছে ওপর থেকে সর্ষের তেল। আর আমাদের এই সর্ষেটা না, আমাদের ঠাকুমা বাড়ির, মানে আমাদের বাড়ির মেন বাড়ির জমির সর্ষে, আরও ঝাঁঝ, একদম চোখ নাক দিয়ে জল বার করে দেয়, এত সুন্দর টেস্ট হয়। আর উপর দিয়ে সর্ষের তেল দিয়ে ঢেকে দেবো, উফ, এই দিয়েই না 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তার উপর বাইরে বৃষ্টি, জাস্ট একবার ইমাজিন করো। আজকে রান্না করতে করতে অনেক পদেরই রান্না হয়ে গেল, ওদিকে থোড় ভাজা, এদিকে লাউ ঘন্ট, সর্ষে বাটা দিয়ে মাছ, আরেকটা যেন কি পদ আছে আমার ঠিক এখন মনে পড়ছে না, যাই হোক আগের দিনেরও কিছু আছে। তো রান্না ঠান্না করে, রান্নাঘর মুছে, স্ল্যাব মুছে, তারপর স্নান টান করে
ওদিকে পাখিদেরকেও ভাত দেওয়া আমার হয়ে গেছে। এবার চলে এসেছি হচ্ছে খেতে, কারণ খিদেও পেয়েছে। আর ইদানিং আমাদের খেতে এত লেট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। দেরি করে রান্না শুরু করছি মনে হয় ওই জন্য। ওই 11:30টার সময় রান্না শুরু করছি আর শেষ হতে হতে প্রায় 1:30 থেকে 2 বাজছে। এরকম আমাদের হয় না। ও তাই আজকে বলছিল যে তোমার কিন্তু রান্না খুব দেরি হচ্ছে আজকাল, তুমি আগে 11:30টার মধ্যে রান্না হয়ে যেত আর এখন সেটা টেনে নিয়ে যাচ্ছে 2টোর সময়। তো যাই হোক, অভ্যাসটা না মানে বদ অভ্যাসে পরিণত করা যাবে না, কারণ দেরি করে খাওয়াটা উচিত না, এতে হজমের সমস্যা হয়। আমরা মেইনলি 12:30টার মধ্যে খেয়ে নিই, সেখানে আমরা 1:30-2টোর সময় খাচ্ছি। তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো। এরপর বিকেলবেলা যাবো আবার ছাদে, যেটা আমার রোজকার কাজ। এখন ঘড়িতে বাজে 4:30। তো ছাদে চলে এসেছি, দেখছি আকাশে এখনও মেঘ রয়েছে। বৃষ্টিটা কমে গেছে কিন্তু আকাশে মেঘ রয়েছে, মনে হয় সারা রাত ধরে বৃষ্টি হবে আজকে। ওই দেখো ওইদিকে, ওইটা হচ্ছে দক্ষিণ দিক, যেটা দেখতে পাচ্ছ ওই যে জলের ট্যাঙ্কিটা রয়েছে ওপরে, ওইটা হচ্ছে আমাদের উত্তর দিক, দক্ষিণ দিক না উত্তর দিক। তো উত্তর দিকে মেঘ ঘনিয়েছে, তো সেটাই দেখছি যে আকাশে মেঘ রয়েছে, কোন কোন গাছগুলো আমার ঠিকঠাক আছে বা ঠিকঠাক যাবে। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ছাদ বাগানে একটা ভিডিও করতে, কী কী গাছ আছে বা কী কী আমি পরিচর্যা করি গাছে। তো সেই রিলেটেড আমি ভিডিও আনবো কদিন পরে, কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সেই ব্লগগুলো আমাকে রেডি করতে হবে। এখনও যাইনি, যাব। তোমরা যেদিনকে এই ভিডিওটা পাবে তার পরের দিনকে আই থিঙ্ক যাব ঘুরতে। তো আমার একটু টাইম লাগবে, কারণ ওখানে তো 1 সপ্তাহ মতন আমি বিজি থাকবো ঘুরতে, তো সেই সময় আমি কোনো ব্লগ আপলোড করতে পারবো না। এবার যেদিনকে বাড়ি ফিরবো তার পরের দিন থেকে আবার আমার এডিটিংয়ের কাজ শুরু হবে। তো ওই ভিডিওটা আমার শ্যুট করতে হবে প্লাস এডিট করতে হবে। তো যারা ভিডিওটা রিকোয়েস্ট করেছিলে যে দেওয়ার জন্য, তারা একটুখানি ওয়েট করে যাবে, আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। লাস্ট সেপ্টেম্বরে আমরা পুরী গেছিলাম, তারপরে আমাদের আর কোথাও যাওয়া হয়নি। তো এই 4-5 দিন পরেই আমরা বেরোবো ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা তো এখনই আমরা রিভিল করবো না, সেটা ব্লগে অবশ্যই তোমরা দেখতে পাবে। দারুণ দারুণ ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, সেই জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে তো আর কিছু বলার নেই, আর যারা করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে আর খুব মজার মজার ভিডিও, তোমরা খুব আনন্দ পাবে আশা করি। তো বিকেলবেলা কিছুটা সময় কাটালাম ছাদে, দারুণ লাগলো। আকাশে একটু একটু মেঘ, একটু একটু আবার রোদ আসছে, ওই জন্য পরিবেশটা আরও বেশি ভালো লাগছে। যেহেতু সকালবেলা একটু গরম ছিল, এখন দেখছি পরিবেশটা একটুখানি ঠান্ডা হয়েছে। তো কিছুটা সময় ছাদে কাটিয়ে তারপর নিচে নেমে এলাম। ও সন্ধে দিয়ে দিল আর আমি এদিকে চা বসাচ্ছি। আর আমার মাথায় যে ফুলটা দেখতে পাচ্ছ সেটা আমার ছাদ বাগানের ফুল। তোমাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম যে ফুলটা সাদা রঙের, ডাচ ভ্যারাইটির, সেইটাই আর কি কেটে ফেলেছি। কারণ ফুল শুকিয়ে যাওয়ার আগেই গাছ থেকে যদি কেটে ফেলো তাহলে গাছের গ্রোথটা ভালো হয়, ওই জন্য ফুল শুকানোর আগেই কেটে, তো ভাবলাম যে অত বড় ফুল কি করব, ফেলে দেবো, ওই জন্য চুলে গুজে নিয়েছি। এটা আমার একটা অভ্যাস, কি বলো তো, এটাকে বদ অভ্যাস বলবো না সু অভ্যাস বলবো জানি না, কিন্তু ফুল পেলেই ধরো গাছ থেকে একটু তুললাম, সেটা আমি চুলে গুজে নেব, এটা আমার বরাবরের অভ্যাস। আমার এদিকে চা করাটাও হয়ে গেছে, সবার জন্যই চা করেছি। ওই ঘরে বাবা মাও আছে, বাবা মার জন্য চা করেছি আর আমাদের জন্য চা করেছি। আজকে আর দুধ চা করলাম না, কারণ সকালবেলা দুধ চা খেয়েছি, ওই জন্য চাই করলাম। 2 বেলা দুধ চা খাওয়ার অভ্যাসটা একটু ছাড়তে হবে, কারণ দুধ চায় প্রচণ্ড অ্যাসিডিটি করে আর পেট খারাপ করে। ওর জন্য যেহেতু শীতকাল ছিল ওর জন্য আর কি খেতাম, 2 বেলায় দুধ চা খেতাম। এখন যেহেতু আস্তে আস্তে একটু গরম পড়ছে, তো খাওয়াটা ছাড়তে হবে। তো এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে 6:45 বাজে আর আমরা এখানে টিভি দেখতে দেখতে চা খেয়ে নিচ্ছি। ওই একটু গল্প করতে করতে আর টিভিটাও দেখে নিচ্ছি। রিসেন্ট টিভিটা আমাদের ঘরে শিফট হয়েছে, আগে ছিল ডাইনিং রুমে। তো কেউই টিভি দেখে না, বাবা শুধু খাওয়ার সময় দেখে আর আমাদের তো চালানোই হয় না। ওই ফোনেই হটস্টার, তারপর নেটফ্লিক্স, আরও হইচই সেসব ডাউনলোড করা আছে, ওইগুলো দেখি। তো ও বলছিল যে খেলা টেলা দেখা হয় না, শুধু শুধু ডাইনিং রুমে পড়ে থাকে। 2টো টিভি আমাদের, যেহেতু আমরা খুর্দাতে ছিলাম তখন একটা টিভি কেনা হয়েছে, আর বাবা মারও একটা টিভি ছিল। এবার যেহেতু আমরা এখানে শিফট হয়ে গেছি, তো টিভিটাও এখানে চলে এসে 2টো টিভি হয়ে গেছে। তো আমাদের টিভিটা আমরা রুমে ওই জন্য লাগিয়ে নিয়েছি, যে শুধু শুধু পড়ে থাকে, টাকা দিতে হয়, তো ওই জন্য। আর বাবা মার ঘরে বাবা মা লাগিয়ে নিয়েছে, এতে সুবিধাই হলো। তো যাই হোক, এই জন্য এখন আর কি ঘরে একটু মোবাইল ঘাটাটা কম হয়, মোবাইলে সব সিরিয়াল দেখতাম, এখন টিভিতেই দেখে নিই। আর অ্যানিম্যাল প্ল্যানেট
নেট জিও, এগুলো আমার খুব ভালো লাগে দেখতে। তো এখন বেশিরভাগ টিভিটাই দেখা হয়, মোবাইলটা ঘাটাটা কম হয়। তো দেখো এখানে এখন রাতের ডিনারও করা শুরু হয়ে গেছে। সারাটা দিন রান্নাঘরেই ছিলাম আজকে, সকাল দুপুর সন্ধে আর রাত। আমাদের মতো হাউস ওয়াইফদের বেশিরভাগ সময় কাটে হচ্ছে রান্নাঘরে। আজকে ডিনার সাধারণত আমরা খাই না। তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা জানো যে আমরা রাত্রেবেলা সাধারণত ভাত রুটি এসব খাই না, ওই টুকটাক খাবার খাওয়া হয়ে যায় সন্ধেবেলা, ওটাই আমাদের রাতের ডিনার। তো আজকে যেহেতু কি হয়েছে, গতকালকের চিকেন ছিল একটুখানি, 4 পিস মতো ছিল। তো ভাবলাম যে ভাত দিয়ে খাবো না, রুটি দিয়ে ভালো লাগে। আর বাসি জিনিস হলে দেখবে একটা আলাদা স্বাদ হয়, বাসি বিরিয়ানি, বাসি মাংসের ঝোল। তো ভাবলাম যে ভাত খাবো না, রুটি করি। প্রথমে ভেবেছিলাম যে পরোটা করবো, তারপরে ভাবলাম যে না, পরোটা খাবো না, বেশি তেল হয়ে যাবে। ওই জন্য রুটি করলাম 4টে। তো রুটি আর মাংস দিয়ে আজকে ডিনার হবে, একটু হেভি ডিনার। যাই হোক, কী করবো, মাঝে মাঝে একটু ভালোও লাগে ভালো খেতে। সবসময় তো ডায়েট করলে হয় না, তাই না বলো? আজকে আমার হাতের রুটি ভালোই ফুলেছে, দেখতেই পারছো। মাঝে মাঝে না ফোলে না, কি হয় কে জানে, ফুলতেই যায় না। তো আজকে দেখছি যে ভালোই ফুলেছে, 4টে রুটিই ফুলেছে। আর রুটি যদি ফোলে তখন মনে হয় যে আমার রুটি করাটাই সার্থক, কারণ রুটি না ফুললে আমার রুটি করে মজা পাই না আমি। ফুলকো হবে, ওটাই ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি কিন্তু হয়ে গেল। এদিকে মাংসটাও গরম করে নিচ্ছে মাইক্রোওভেনটা না সচরাচর আমাদের ইউজ হয় না, কিনা তো হয়েছে, কেনা না, এটা গিফট হয়েছে। বাবার রিটায়ারের দিন ওই বাবার বন্ধুরা মিলে এটা গিফট করেছে, সেই ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এইটা দিয়েছে আর একটা ইন্ডাকশান, এই দুটো গিফট পেয়েছে বাবা। তো আমাদের সচরাচর মাইক্রোওভেন ইউজ হয় না, পড়েই থাকে, একটু গরম করতে ওই ইউজ হয়। এখনও কেক করিনি মাইক্রোওভেনে, অনেক কিছু মাইক্রোওভেনে করা যায়, কিন্তু আমার কিছুই করা হয়নি। তো দেখো কি সুন্দর রুটিগুলো ফুলকো হচ্ছে, তাই না বলো? তো চলো, রুটি তো কমপ্লিট হয়ে গেল, এবারে রাতে ডিনারটাও করে নিই। দেখো খেতে দিয়ে দিচ্ছি ওকে, আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি। তো ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ রাতের পরে আর তো কিছুই করার নেই, এখন ঘুমাবো খেয়ে দে। তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, কারণ তোমাদের লাইক আর কমেন্ট আমাকে অনেক সাপোর্ট দেয়। আর কদিন আমি ভিডিও দিতে রেগুলার পারবো না, ওই জন্য তোমাদের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই যে আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু ঘুরে এসে তারপর রেগুলার আবার তোমরা ব্লগ পাবে, মানে ভিডিও পাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।